পবিত্র মাহে রমজানের প্রথম জুমা আজ এবং রমজানের প্রথম রহমতের যেই 10 দিন অর্থাৎ প্রথম যেই রমজানের যেই প্রথম 10 দিন অর্থাৎ রহমতের 10 দিন, সেই রহমতের 10 দিনের ষষ্ঠ দিনেই আসলে কিন্তু যেই জুমার নামাজ পড়েছে এবং সেই জুম্মার দিনকে কেন্দ্র করে অর্থাৎ প্রথম জুমাকে কেন্দ্র করে কিন্তু বায়তুল মোকাররম মসজিদে কিন্তু এই মুহূর্তে যেই নামাজ শুরুর আসলে 1 ঘন্টা আগে থেকেই কিন্তু শত শত মানুষ এসে কিন্তু পুরো মসজিদের ভিতরটি কিন্তু পরিপূর্ণ হয়ে গেছেন এবং দেখতে পাচ্ছেন যে এই মসজিদের বাইরের অংশেও কিন্তু মুসল্লিরা কিন্তু অবস্থান করছেন এবং এখনও কিন্তু যেই শত শত মানুষ তারা কিন্তু নিজেরা এবং নিজেদের যেই সন্তানরা রয়েছেন ছোট শিশুদের হাতে ধরে কিন্তু মসজিদে নিয়ে আসছেন এবং দেখতে পাচ্ছেন যে মসজিদের বাইরে বিশেষ করে যে সিঁড়ি সহ একেবারে যেই বারান্দার নিচে একবারে কিন্তু মানুষ কিন্তু বসে গেছেন এবং আমরা কিন্তু আসার সময় যেমনটা দেখছিলাম যে আসলে মসজিদের শুধু বায়তুল মোকাররম মসজিদ নয়, যে আশেপাশে যেই মসজিদগুলো রয়েছে অর্থাৎ গুলিস্তান এবং পল্টন মোড়ে যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদগুলোতে কিন্তু রাস্তা পর্যন্ত কিন্তু মানুষ নেমে এসেছেন এবং তারা সবাই কিন্তু যেই প্রথম জুম্মার যেই ফজিলত, সেই ফজিলতপূর্ণ যে জুম্মা, সেই জুম্মার নামাজ মসজিদে আদায় করার জন্য কিন্তু আসছেন এবং আল্লাহ তাআলা কিন্তু কোরআনে ইরশাদ করেছেন যে হে মুমিনগণ, জুম্মার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে এগিয়ে যাও এবং বেচা কেনা বন্ধ করে যাবতীয় কাজকর্ম ছেড়ে দিয়ে তোমরা নামাজ আদায় করো, এমন কথা কিন্তু এই যে জুম্মার নামাজকে কিন্তু কেন্দ্র করে বলা হয়েছে। এবং প্রথম জুম্মার যে ফজিলত, সেই ফজিলত সম্পর্কে কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন হাদিস কিন্তু সংকলিত হয়েছে এবং এই প্রথম জুম্মাকে কেন্দ্র করে কিন্তু যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বিশেষ একটি ফোর্স, অর্থাৎ আমরা দেখেছিলাম যে পুলিশ সহ একেবারে র্যাব সহ সবাই কিন্তু এখানে এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই বিশেষ যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু রয়েছে এবং এখানে আসলে যারা ব্যাগ এবং বিভিন্ন ছোট ছোট যেই ব্যাগ এবং যারা হাতে করে বিভিন্ন প্যাকেট নিয়ে ঢুকছেন তাদেরকে কিন্তু বেশ নিরাপত্তার সাথে কিন্তু তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশের পাশাপাশি কিন্তু র্যাবেরও একটি টিম রয়েছে এবং পাশাপাশি কিন্তু ডিবিও রয়েছে এবং তারা সবাই মিলে কিন্তু আসলে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করেছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে মুসল্লিরা যারা প্রবেশ করছেন তাদের সঙ্গে যাদের ব্যাগ রয়েছে, ছোট ব্যাগ রয়েছে, সেই ব্যাগগুলো কিন্তু বিশেষ চেকিংয়ের মাধ্যমে কিন্তু মসজিদের ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং আপনারা জানেন যে আসলে এটি আজকে আসলে মূলত যেই পবিত্র মাহে রমজান, সেই পবিত্র মাহে রমজানের কিন্তু প্রথম জুমা এবং সেই প্রথম জুমাকে কেন্দ্র করেই কিন্তু যেই হাজার হাজার মুসল্লি তারা কিন্তু বায়তুল মোকাররমে আসছেন এবং শুধু ঢাকা নয়, ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকে কিন্তু মুসল্লিরা কিন্তু আসছেন এবং শুধুমাত্র বায়তুল মোকাররমে এই যে জাতীয় মসজিদ, সেই জাতীয় মসজিদে সবার সঙ্গে একসঙ্গে নামাজ আদায় করার জন্য আসছেন এবং সেই বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ র্যাব কিন্তু যৌথভাবে কিন্তু এই বায়তুল মোকাররমের নিরাপত্তা কিন্তু নিশ্চিত করছেন এবং দেখতে পাচ্ছেন যে র্যাবের একটি টিম কিন্তু এখানে রয়েছে, পুলিশের একটি টিমও রয়েছে এবং ডিবির একটি টিম রয়েছে। দর্শক, আমি যদি একটু মসজিদের বর্তমান পরিস্থিতি তাহলে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে মসজিদে কিন্তু এই মুহূর্তে যেই হাজার হাজার মুসল্লি তারা কিন্তু আসছেন এবং একসঙ্গে শুধুমাত্র এই জুম্মার নামাজ আদায়ের জন্য তারা কিন্তু যেই নির্ধারিত সময় অর্থাৎ 1:30টায় নামাজ শুরু হওয়ার কথা, সেই 1:30টার আগে অর্থাৎ আমরা কিন্তু দেখেছি যে 12টা থেকে কিন্তু মুসল্লিরা কিন্তু আসা শুরু করেছিলেন এবং 12টার পরে কিন্তু মুসল্লিদের সংখ্যা কিন্তু বাড়তে থাকে এবং সেই সাথে সাথে কিন্তু এই মুহূর্তে একেবারে সিঁড়ি থেকে শুরু করে একেবারে যেই ফ্লোর অর্থাৎ নিচে পর্যন্ত কিন্তু মুসল্লিদের সারি চলে এসেছে এবং কিছুক্ষণ পরে হয়তো আমরা দেখতে পাবো যেই মুসল্লিদের যে সংখ্যা সেটি হয়তো বা সিঁড়ি পেরিয়ে এই মসজিদের প্রাঙ্গণ পেরিয়ে হয়তো বা রাস্তা পর্যন্ত চলে যেতে পারে। দর্শক, এই পবিত্র মাহে রমজানের প্রথম জুমাকে কেন্দ্র করে জানাচ্ছিলাম বায়তুল মোকাররমের সর্বশেষ অবস্থা এবং দেখছেন যে মসজিদে কিন্তু যেই হাজার হাজার মানুষ সবাই কিন্তু এখনও আসছেন এবং নির্ধারিত সময়ের আগেই কিন্তু পুরো মসজিদের ভেতরের অংশটি কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে এবং পাশাপাশি এখনও আসলে যারা মুসল্লিরা আসছেন তারা কিন্তু বিভিন্ন সিঁড়ি এবং যে মেঝেতে যেই কার্পেট দেওয়া হয়েছে সেই কার্পেটগুলোতে কিন্তু অবস্থান করছেন। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং যে সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।